3 বছরে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে প্রায় 5 লাখ কর্মী নেয়ার ঘোষণা দিয়েছে ইতালি। এই তালিকায় থাকতে পারে বাংলাদেশও। মেলোনি সরকারের এই ঘোষণায় খুশি দেশটিতে যেতে আগ্রহী বাংলাদেশি সহ ভিনদেশি কর্মীরা। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় এবং বিশ্বের 8ম বৃহত্তম অর্থনৈতিক শক্তি ইতালি। তাই তো বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীদের জন্য ইতালি ইউরোপের কাঙ্ক্ষিত এবং প্রিয় গন্তব্য। তবে সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ অভিবাসীদের চাপে বিপর্যস্ত ইতালি অভিবাসন নীতি কঠোর করেছে। এতে শ্রমিক সংকটে পড়েছে মেলোনি সরকার। তাই সংকট মোকাবেলায় বৈধ অভিবাসনের সুযোগ বাড়াতে বড় পরিসরে কর্ম ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে প্রায় 5 লাখ কর্মী নেয়ার। 2026 থেকে 2028 সাল পর্যন্ত এই 3 বছরে ধারাবাহিকভাবে এই বিপুল সংখ্যক কর্মী নেবে ইতালি। এর আগে 2023 থেকে 2025 সাল পর্যন্ত অভিবাসীদের জন্য প্রায় 4.5 লাখ পারমিট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইতালির এই সিদ্ধান্তে বাংলাদেশিদের জন্য সুখবর আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ গেল মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরে অভিবাসনের সুযোগ তৈরি এবং অনিয়মিত ভিসা বন্ধে একটি সমঝোতা স্মারক সই করে ঢাকা ও রোম। যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন বা আসার জন্য ইচ্ছা পোষণ করেছেন, প্রত্যেককে অনুরোধ করব আপনার এবং আপনার মালিকের ডকুমেন্টগুলো আপনারা যথাযথভাবে আপনারা যাচাই বাছাই করবেন, তারপরেই আবেদন করবেন। নতুন করে 2026, 27, 28 সালের জন্য প্রায় 5 লক্ষাধিক কর্মী আনার উদ্যোগ নিয়েছে বর্তমান জর্জা মেলোনি সরকার। তবে এই বছরের ফ্লুসিতে অধিক যাচাই বাছাই হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশিদের কোটার বিষয়টা এখনও সুনিশ্চিত নয়। যখনই অফিসিয়ালি গ্যাজেট আকারে এই বিষয়গুলো সরকারের পক্ষ থেকে জানানো হবে, তখন আমরা এই বিষয়গুলো নিশ্চিত করতে পারবো। এখানেই শেষ নয়। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এসব ঘটনায় বাংলাদেশি কর্মীদের জন্য নয়া সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।